গতকাল আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুরের শ্রীমুখে শুনেছি, বলছেন কি, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহা এ করিব ভিন, নরোত্তম এই তত্ত্বঘাত। অর্থাৎ তার আগে বলেছেন ভাগবত ধর্মের কথা, যে আমাদের ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন। তো ভাগবত ধর্ম কি বলেছে, ভাগবতে কি বলা আছে? যে সবই পুংসা পরো ধর্ম, যত ভক্তিরধক্ষজে, শৌনকাদি মুনিগণ সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন যে জীবের পরধর্ম কি। দুটো ধর্ম আছে, একটা পরধর্ম, একটা অপরধর্ম, পরাধর্ম অপরাধর্ম। তো পরাধর্ম কি আর অপরাধর্ম কি? না, অপরাধর্ম হচ্ছে কি, যেটা অনিত্য। অনিত্য ধর্ম কি না, আমাদের বেদ শাস্ত্রে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্ম। বেদেও আমাদের সমস্ত কিছুরই নির্ণয় আছে। অপরাধর্মের কথাও আছে। অপরাধর্ম কি? বর্ণাশ্রম। বর্ণাশ্রম বলতে কি না, চতুর্বর্ণ চতুরাশ্রম, চার বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই চার বর্ণ, আর চার আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে শারীরিক ধর্ম, অর্থাৎ শরীরের দিক দিয়ে হয়তো কেউ ব্রাহ্মণ কুলে জন্মেছে, যে যার কর্মফলে, কেউ ক্ষত্রিয় কুলে জন্মেছে, কেউ বৈশ্য কুলে, কেউ শূদ্র কুলে। আবার যে যে কুলেই জন্মাক কেন, চার আশ্রমের কথাও বলা আছে। ব্রহ্মচারীর একরকম ধর্ম, গৃহস্থের একরকম ধর্ম, বানপ্রস্থির একরকম ধর্ম, সন্ন্যাসীর একরকম ধর্ম। তো এই যে বর্ণাশ্রম ধর্ম, এ পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে একজন, যেমনি গীতাতেও ভগবান বলেছেন বর্ণাশ্রম ধর্ম স্বীকার করেছে, কিন্তু সে স্বীকার সামাজিক স্বীকৃতি নয়। ভগবান যেটা বলেছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, যেই চাতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। কিন্তু বর্তমান সমাজে বর্ণাশ্রম বলতে আমরা তা বুঝি না। হ্যাঁ, আমাদের সমাজে কি, একটা ব্রাহ্মণের ঘরে যে ছেলে জন্মাচ্ছে তাকে ব্রাহ্মণই বলে মেনে নেওয়া হচ্ছে। হয়তো সে রাজমিস্ত্রির কাজ করছে, কি দোকানে কাজ করছে, ঠেলা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তাকেও ব্রাহ্মণ বলে আমরা মানছি। কিন্তু শাস্ত্র সে মর্যাদা দিচ্ছে না। শাস্ত্র বলছে গুণ এবং কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী বলা হয়নি। যে পুজো পাঠ করছে, ভগবান আরাধনা, জ্ঞানের চর্চা করছে, তাকে বলা হবে ব্রাহ্মণ। তো দৈবী বর্ণাশ্রম ধর্মের কথা শাস্ত্রে বলা আছে। হ্যাঁ, যেমনি প্রমাণও আছে, যেমনি মহাভারতে বর্ণনা আছে বিদুরের কথা। বিদুর জন্মসূত্রে ছিলেন দাসীপুত্র, শূদ্র, কিন্তু ব্রাহ্মণ সমাজে তার মর্যাদা ছিল। ব্রাহ্মণ, কারণ বিদুরের আচরণ ছিল মুনির মতন, যে কারণে বড় বড় মুনি ঋষি, মুনীন্দ্র, যোগীন্দ্ররা বিদুরকে সেই ব্রাহ্মণের মতোই মর্যাদা করতেন। বিদুরের নীতিশাস্ত্র আছে, বিদুর নীতি। তো কেননা কর্ম অনুযায়ী। তো বর্তমান সমাজে তো তা নেই। আর এ পরিবর্তনশীল। আজকে হয়তো আমার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, আবার আমি যদি কোনো খারাপ কাজ করি, পরবর্তীকালে আমার আবার শূদ্র কুলেও জন্ম হতে পারে।
আবার আজ যে শূদ্রকুলে জন্মেছে সে যদি ভালো কাজ করে তার আবার ব্রাহ্মণ কুলেও জন্ম হতে পারে। পরিবর্তনশীল ধর্ম। বর্ণাশ্রম কখনো নিত্য ধর্ম না। আশ্রম, এ তো বর্ণ গেল, আশ্রমও যদি বলা যায় তো আশ্রম কিরকম? ব্রহ্মচারীর জন্য একরকম ধর্ম নির্দিষ্ট করা আছে শাস্ত্রে, যে যারা ব্রহ্মচারী, হ্যাঁ, জীবনকে 4 ভাগ ধরা হতো, বেদে 4 ভাগ বলা হয়েছে, যে 100 বছর একটা মানুষের পূর্ণ পরমায়ু ধরা হতো, এবং ধরে বলা হতো 25 বছর অবধি ব্রহ্মচর্য, 25 থেকে 50 গৃহস্থাশ্রম, 50 থেকে 75 বানপ্রস্থাশ্রম, আর 75-এ সন্ন্যাস, 75 থেকে 100 সন্ন্যাস। এইভাবে 4 আশ্রমের ভাগ ছিল। তা এখন লোকের কারো শতবর্ষ পরমায়ুও হয় না, আর সেই বৈদিক বর্ণাশ্রম ধর্মও কোথাও চলে না। আর এটা পরিবর্তনশীল। ব্রহ্মচারীর ধর্ম একরকম, আবার যে 25 বছর বয়স অবধি ব্রহ্মচর্য পালন করলো, তারপরেই তাকে বিবাহ দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো এবার তোমার ধর্ম বদল হয়ে গেল। হ্যাঁ, তখন গারস্থ আশ্রমের যা ধর্ম তাই তাকে মানতে হবে। আবার 50 বছর হয়ে গেলে বলা হয়েছে 50 অর্ধে বনং ব্রজে, 50 বছর বয়স হয়ে গেলে বনে চলে যাও, তো তখন আবার আরেক রকম ধর্ম। আবার 75 বছর বয়সে তখন সন্ন্যাস ধর্ম। হ্যাঁ, তো সবই পরিবর্তনশীল, নিত্য নয়, নিত্য শাশ্বত নয় বর্ণাশ্রম ধর্ম। তো তাই বললেন কি, যে সবই পুংসা পর ধর্ম, এই অপরা ধর্মের কথা উনিরা জিজ্ঞাসাও করেননি, আর ভাগবতে তার নিরূপণ করা হয়নি। ভাগবত বললেন কি, পরা ধর্ম কি, যেটা নিত্য, যে ধর্ম আগেও ছিল, এখনো আছে, থাকবে, যার কোনো পরিবর্তন আসবে না, ভাগবতী ধর্ম। হ্যাঁ, পরিবর্তনশীল ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, আর অপরিবর্তনীয় ধর্ম হচ্ছে ভাগবতী ধর্ম। সেটা কি না, একটাই তার পন্থা, সবই পুংসা পর ধর্ম, যত ভক্তি রধক সজে। একমাত্র শ্রীকৃষ্ণে ভক্তি করাই হচ্ছে জীবের পরাধর্ম। প্রতিটি জীবেরই প্রকৃত ধর্ম হচ্ছে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, শ্রীকৃষ্ণের ভক্তি করা, সেইটাই পরধর্ম। এখানে না জাতি কুলের বিচার আছে, না আশ্রমের বিচার আছে, না ব্রহ্মচারী, না সন্ন্যাস, সকলের জন্য করণীয় এই ভাগবতী ধর্ম। এতে সকলের অধিকার আছে, সবার, প্রতিটি জীবের, মনুষ্য মাত্রে প্রতিটি জীবের অধিকার রয়েছে এই ভাগবতী ধর্মে। এবং যে ধর্ম পালন করলে হবে কি, অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা প্রসিদ্ধতি। যে ধর্ম দুটো শর্ত লাগিয়ে দিয়েছেন, অহিতকী হতে হবে, অর্থাৎ কোনো উদ্দেশ্য নিয়ে করলে হবে না, যে শ্রীকৃষ্ণকে আমি ভালোবাসছি কিছু পাবো বলে এই চিন্তা রাখলে হবে না। হ্যাঁ, তিনি আমার প্রাণের ঠাকুর, তার সঙ্গে আমার প্রাণের সম্বন্ধ, এই অহিতুকী হতে হবে। আর অপ্রতিহতা, অপ্রতিহতা কথার অর্থ কি না, নিরন্তর। আমরা যেমনি বলি যে যারা এই ধর্মজগতে আছে বা যারা একটু পুজো পাঠ করে, তারা করে কি, যারা মানে হয়তো মন দিয়েও করলে কি করে না, এই গুরু আমাকে গুরু দীক্ষা দিয়েছে, সকাল সন্ধে তো আমার বসতেই হয় পুজো করতে, কারণ গুরু করণ করেছি, গুরু আমাকে যে দিয়েছে সেই বিধানে তো আমাকে ভগবানকে স্মরণ করতেই হয়। তো সকাল সন্ধে ব্রাহ্মণরা যেরকম ত্রিসন্ধ্যা করে, সেরকম সকাল সন্ধে দুবার ঠাকুর ঘরে বসলাম, আধা ঘন্টা করে, সারাদিনে 1 ঘন্টা ভগবানকে হয়তো স্মরণ করলাম, আর 23 ঘন্টা রইলাম সংসারের চিন্তনে। হ্যাঁ, মানে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হয়তো বড় জোর ভগবানকে দিলাম, আর 23 ঘন্টা রইল সংসারের সঙ্গে আমার সম্বন্ধ, মায়ার জগতের সঙ্গে সম্বন্ধ। তাহলে সে লোকের কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না, কি হবে, কোনো দিন হবে, অনন্ত জন্ম এই করে চলে যাবে, কিচ্ছু হবে। তাই শাস্ত্র বললেন কি, ভাগবত বললেন কি, অপ্রতিহতা, প্রতিনিয়ত। হ্যাঁ,
আটকা পড়লে হবে না, প্রতিনিয়ত তোমাকে ভগবত উপাসনা করতে হবে। তো তাহলে লোকে বললে লোকে বলতে পারে যে তাহলে শাস্ত্র কি আমাদের বলছে যে কাজকর্ম সব ছেড়ে দাও, দিয়ে সব সময় ভগবানকে নিয়ে বসে থাকো? শাস্ত্র তা বলছে না। তাহলে ভগবানকে ছাড়া তুমি হও না, অর্থাৎ সংসারের কাজ করতে হয় করো। সংসারে থাকলে শরীরেরও ধর্ম আছে, বর্ণাশ্রম ধর্ম শরীরের ধর্ম, তো শরীরেরও ধর্ম আছে, শরীরের চাহিদা আছে খাওয়ার। ঠিক সময় মতো না খেলে বা পেট ভরে না খেলে শরীর ব্যাধি হয়, রোগ হবে, তখন সেই রোগেই ভগবত পথ থেকে সরিয়ে দেবে, তখন সে ভগবানের স্মরণ করবে কি? শরীরের জ্বালায় কাটে। তো যাতে শরীর ঠিক থাকে, সব দিক ঠিক থাকে, সংসারের কর্ম করতে হবে। কিন্তু ভগবানের ভজন মানে এ নয় যে ঠাকুর ঘরে ঢুকে করতে হবে, মানুষের সর্বদা যেন স্মরণ। যেমনি আমরা গতকালও শুনেছি যে এখানে সবাই বসে আছে মানেই যে এ নয় যে সবাই ভগবত কথায় তন্ময় হয়ে আছে। হ্যাঁ, লোক মনে কতজন কত রকম কি চিন্তা করছে সে বাইরে কেউ দেখে বুঝছে। তো যদি ভগবানের সামনে বসে সংসার চিন্তন হতে পারে, তাহলে সংসারে থেকে ভগবত চিন্তন কেন হবে? শরীরটা থাকবে সংসারের কাজে, লোকে দেখবে বাহ ঘরে সব কাজকর্ম করছে, কিন্তু অন্তরে চিন্তন হবে ভগবান। সেইভাবে অপ্রতিহতা করতে হবে। হ্যাঁ, প্রতিনিয়ত ভগবত স্মরণ থাকে। হ্যাঁ, আস্তিক কথার অর্থ কি? যে যিনি ভগবানের অস্তিত্বে অনুভব করেন, অস্তিত্বকে অনুভব করেন। তো সবসময় অনুভব করতে হবে যে আমার গুরু, আমার ইষ্ট আমার সঙ্গে আছে, আমাকে দেখছেন, আমাকে লক্ষ্য রাখছেন। আর যদি কারোর মনে এই অনুভব এসে যায়, তার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে। কারণ খারাপ কাজ করে কখন লোকে? যখন মনে করে আমি একা আছি। হ্যাঁ, আমি এমন কাজ করব, ডুবে ডুবে জল খাবো, শিবের বাবা টের পাবে। হ্যাঁ, কেউ জানতে পারবে না, কারণ তার অনুভবে যাকে না। হ্যাঁ, এই প্রসঙ্গেও এর সঙ্গে জড়িত রয়, কিন্তু এই ভাবের একটা বলা যেতে পারে যে এক গুরুদেবের দুটো শিষ্য ছিল। গুরুদেবের দুটো শিষ্য, তো দুটো শিষ্যর মধ্যে সবাই চিন্তা করছে যে গুরুদেব বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তো গুরুদেবের দেহান্ত হয়ে গেলে দুই শিষ্যের মধ্যে কে গুরু গদি পাবে, দুজনের মধ্যে কে বসতে পারবে গুরুর আসন? তো তখন গুরুদেব বলছেন দুই শিষ্যকে, বলে আচ্ছা আজকে আমি ঠিক করে নেবো কে আমার পরে আমার আসনে বসবে। তো গুরুদেব করলো কি না, গুরুদেব দুই শিষ্যের হাতে দুটো ফল দিল। হ্যাঁ, আপেল হোক কমলা হোক যা হোক, দুটো ফল দুজনের হাতে দিয়ে বললো যে দেখো এই ফলটা তোমাদের খেতে হবে, কিন্তু এমন এক জায়গায় এমন ভাবে খেতে হবে যাতে কেউ দেখতে না পারে, কেউ জানতে না পারে, এবং যে সেই ফলটা খেয়ে আসতে পারবে, আগে আসবে, আমি তাকেই আমার গদিতে বসাবো। দুই শিষ্য বেরিয়ে গেল, বললো যাও তোমরা জঙ্গলে চলে যাও, যেখানে খুশি চলে যাও, এমন জায়গায় গিয়ে ফলটা খাবে যাতে কোনো লোক কেউ তোমাদের দেখতে না পায়। তা একটা শিষ্য তো 10 মিনিটের মধ্যেই চলে এসেছে। বলে কি গো, তুমি ফলটা খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে কেউ দেখেনি তো? বলে না গুরুদেব, আমি এমন জঙ্গলের মধ্যে মুখটা লুকিয়ে খেয়ে নিচ্ছি, কেউ টের পায়, কেউ দেখতে পায়নি, ঝোপের আড়ালে এমন করে খেয়েছি, কেউ আমার ফল খাওয়া টের পায়নি। ঠিক আছে, তো আরেকজন এলো না কেন? বলে সে তো কোথায় গেছে জানি না। সারাদিন সেই শিষ্যের দেখা নেই, সন্ধ্যাকালে সে এসেছে এবং হাতে ফলখানা নেই। তো গুরুদেব জিজ্ঞাসা করছেন, আরে ভাই কি তোমার আরেক গুরু ভাই তো 10 মিনিটের মধ্যে ফল খেয়ে চলে এলো, আর তুমি সারাদিন ঘুরে ঘেরে এখন এলে সন্ধেবেলা এসে বলছো এখনো ফলটা তোমার খাওয়া হয়নি। বলে কি ব্যাপার? বলে কি করবো, আপনি ওই যে শর্ত লাগিয়ে দিয়েছেন যে এমন জায়গায় খেতে হবে যাতে কেউ দেখতে না পায়, তা আমি এমন জায়গা খুঁজে পেলাম। আমি বহু জায়গায় গেছি, সব জায়গায় গেছি, লুকিয়েছি, তবুও দেখছি আপনি আর গোবিন্দ দুজনে তো রয়েছে, আর কেউ নেই। যেখানে জগতের লোক কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি সেখানেও দেখছি আপনার দৃষ্টিটি রয়েছে, গোবিন্দেরও দৃষ্টি রয়েছে।
তা আপনি তো বলেছিলেন কাউকে দেখিয়ে খেলে হবে না, তো আপনাদের দুজনকে তো কখনো ছাড়া করতে পারলাম না, তো কি করে আমি খাই? আমি খেতে পারিনি, এই ফল আমি ফেরত দিচ্ছি, আমি আপনার আসনে বসার উপযুক্ত নই। তো গুরুদেব বলছেন তুমিই বসবে আমার আসনে, কারণ তোমারই প্রকৃত তত্ত্ব অনুভব হয়েছে যে সর্বত্র তিনি আছেন। আর আরেকজন যে মনে করছে লুকিয়ে খেয়ে এলুম, সে গেল, তার এখনো অনেক দেরি আছে, সে ভগবত তত্ত্ব অনুভব তার হয়নি। তো এইরকম বলছেন কি, এই অহৈতুকী আর অপ্রতিহতা ভক্তি হলে ইয়য়াত্মা সম্প্রসিদতি, অর্থাৎ আত্মার যে চাহিদা, যে প্রেম ভক্তি, সে সেটা প্রাপ্ত হবে। হ্যাঁ, নিরন্তর ভগবত স্মরণের ফলে হবে কি, সেই দিব্য আনন্দে সে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, তাকে বাইরের জগতের কোনো বিষাদ তার মধ্যে আসতেই পারবে না, কোনো বিষাদ তার কাছে পৌঁছাতেই পারবে না। আর এই ভক্তির অনুশীলনের ভাগবতী পন্থা দেখিয়েছে নবদা ভক্তি। গতকাল আমরা সে প্রসঙ্গ শুনেছি যে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9 প্রকার ভক্তি। ঠাকুর নরোত্তম বললেন কি, যে এই 9 প্রকার ভক্তির অনুশীলন ভাগবতে যে পথ দেখানো হয়েছে, সেই পথেই আমাকে চলতে হবে, সেই পথ রাজপথ, সেই পথে চলতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিসের সাবধানতা? না, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাতে করিয়া ভিন, নরোত্তম এই তত্ত্ব জ্ঞান। অর্থাৎ জগতে যারা কর্মমার্গে চলেন, যারা জ্ঞান মার্গে চলেন, তাদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যতক্ষণ না সেই ভক্তি পরিপক্ক হচ্ছে, সাধককে সাবধানে থাকতে হবে। এ নয় যে কাউকে অসম্মান করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। কেন? না, কর্মীর পথ আলাদা, তাদের লক্ষ্য আলাদা। যারা কর্মকাণ্ড নিয়ে থাকে, হ্যাঁ, এই যে কর্মযোগ্য জীব সেবা, লোকের সেবা করছে, দান পুণ্য এইসব করছে, তো তাদের লক্ষ্য কি? না, স্বর্গপ্রাপ্তি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে পুণ্যকর্ম করে তার দ্বারা কর্মকাণ্ডের ফলে স্বর্গসুখই তাদের একমাত্র কাম্য, যে স্বর্গে যেতে পারবো, গিয়ে সেখানে আরো ভোগ পাবো, মহা আরামে থাকবো, খুব আরামে থাকবো স্বর্গে। আর স্বর্গে আরামে থাকবো মানে কতদিন থাকবো? যতদিন পুণ্যটা থাকবে। আর পুণ্য যেই শেষ হবে, স্বর্গ থেকে ফেলে দেবে কোথায়? না, একেবারে কুকুর বেড়াল হয়ে জন্মাবে। মানে যারা নরকে যাবে, নরকে যাওয়া তবু ভালো, কারণ নরকে জীব যখন যাবে, জীব নরকে যায় কেন? পাপ কর্ম করে। তো পাপ কর্ম করে নরকে গেলে নরক যন্ত্রণা ভোগ হলে হয় কি, পাপ কর্ম শেষ হয়ে যায়, তার পাপের ভোগ মিটে যায়। তখন হয় কি, তার মনুষ্য কুলে বা ভালো জায়গায় জন্ম হয়। আর স্বর্গে গেলে হয় কি, লোকে বলে না যে আমার মা বাপের স্বর্গবাস হয়েছে, স্বর্গবাসী, স্বর্গীয়, এরম বলে। লোকে জানে না যে স্বর্গের মজাটা কি জিনিস। জানলে আর লোকে নিজেদের লোক সম্বন্ধে এরকম কথা বলতো না। কেননা স্বর্গে গেলে যেতে পারে লোক, কত থাকতে পারে, কতক্ষণ, যতক্ষণ পুণ্য আছে। স্বর্গ হচ্ছে ভোগ জন্য, সেখানে খালি ভোগ হবে, তো ভোগ করবে, খুব আরাম আয়েস, ভালো খেতে চাইলে, ভালো পড়তে চাইলে, ভালো থাকতে চাইলে, যত রকম সুখ হতে পারে জাগতিক, সমস্ত সুখের চরম সীমা হচ্ছে স্বর্গ। তো সেই সুখ তো লাভ হবে, কিন্তু থাকবে কতদিন? পুণ্য যতক্ষণ আছে। পুণ্য যেই শেষ হবে, স্বর্গ থেকে ফেলে দেওয়া হবে কোথায়? একেবারে নিজ জনিতে যাবে, এবারে কুকুর বেড়াল, গাধা, শুয়োর এইসব হবে। স্বর্গবাসী হলে তার পরিণতি হচ্ছে এই। তো তাই তাদের মধ্যে ভক্তি নেই, যারা কর্মকাণ্ড করে তাদের ভগবানের ভক্তি নেই, তাদের লক্ষ্য ভগবান নয়, লক্ষ্য হচ্ছে স্বর্গপ্রাপ্তি। তাই ঠাকুর নরোত্তম বলছেন কর্মীদের সঙ্গ করবে। হ্যাঁ, আগে এই কর্মমার্গের লোকদের আলাদা করে নেবে। জ্ঞানী কর্মী তো তবু পদে আছে,
হ্যাঁ, তারা তো মানে পাপ পূর্ণ করে স্বর্গ নরক যা হোক যেখানেই যাক আবার নেমে আসতে পারে। তাদের উপর যদি কখনো কোনো মহাপুরুষের কৃপা হয়, তারা আবার ভগবানের ভজনের পথে চলে যেতে পারে, তাদের সেই সুযোগ আছে। কিন্তু জ্ঞানীর পক্ষে সেটাও নেই, সেটা আরো ভয়ঙ্কর। কারণ জ্ঞানীর লক্ষ্য হচ্ছে মুক্তি। মুক্তি মানে কি? ভগবানের মধ্যে বিলীন হয়ে যাওয়া। ভগবানের মধ্যে বিলীন হয়ে যে যদি কেউ যায়, তো তাহলে হবে কি, তার আর ফিরে এসে ভগবানের সেবা করা, জীবের যে প্রকৃত সম্বন্ধ ভগবানের সঙ্গে সম্বন্ধ কি? সেব্য সেবক সম্বন্ধ। তিনি সেব্য, আমরা সেবক। গীতাতে ভগবান বলেছেন কি, মমই বংশ জীব লোকে জীব ভূত সনাতন। প্রতিটি জীব হচ্ছে আমার অংশ। তো অংশের ধর্ম হচ্ছে কি? অংশীর সেবা করা। যেমনি দৃষ্টান্ত হিসেবে বলা যেতে পারে, কেউ যদি আগুন জ্বালায়, আগুন কখনো নিচের দিকে যায় না, ঊর্ধ্বমুখে ওঠে। কেন ঊর্ধ্বমুখে ওঠে? না, আগুন হচ্ছে সূর্যের অংশ। তো তার দৃষ্টি থাকে সবসময় সূর্যের দিকে, যে কি করে সূর্যের দিকে যাব। আবার জলকে কখনো ঊর্ধ্বমুখে তোলা যায় না, জল সবসময় নিম্নগামী। হ্যাঁ, কারণ সে পাতাল থেকে তার উৎপত্তি হয়েছে, তো সে নিম্ন দিকেই যাবে। হ্যাঁ, অংশ অংশীর দিকেই যাবে, যে যার অংশ তার দিকে যাবে। তো প্রতিটি জীবাত্মাই হচ্ছে ভগবানের অংশ। তো সে ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ সে তার অংশীর কাছে পৌঁছাচ্ছে, হ্যাঁ, এবং সেই অংশীর সেবা করছে। তো জীবের সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ হচ্ছে সেব্য সেবক সম্বন্ধ। কিন্তু জ্ঞানীদের মধ্যে সে সম্বন্ধ নেই। তারা চায় ভগবানের মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে। তো ভগবানের মধ্যে যদি কেউ একবার বিলীন হয়ে যায়, তার আবার জন্মেরও কোনো সম্ভাবনা নেই। সে আর বেরোতেও পারবে না তার থেকে, কারণ সে তো মিলিয়ে গেল তার মধ্যে। তো তার মধ্যে মিলিয়ে গেলে না তার আবার পুনর্জন্ম হবে। আর যদি কারুর ভক্তির সংস্কার থেকে থাকে, তবে আদি জগৎগুরু শঙ্করাচার্যও বলেছেন যে সেই রকম কিছু কিছু মুক্ত পুরুষ ব্রহ্মলীন হবার পরও আবার ব্রহ্ম থেকে বেরিয়ে এসে ভগবানের সেবা করে। তো সে তো খুব মানে দুর্লভ। বেশিরভাগই জ্ঞানী যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে যান, তাদের সে সেব্য সেবক সম্বন্ধ নষ্ট হয়ে যায়। তো সুতরাং ঠাকুর তাদের সব ভগবানের ভক্তির কোনো লেশ থাকে না। তাই যদিও ভক্তি মুখ নিরীক্ষ কর্ম জ্ঞান, হ্যাঁ, কর্ম মার্গ বলো জ্ঞান মার্গ বলো, ভক্তির সহায়তা ছাড়া তাদেরও সিদ্ধি হয় না। কর্মকাণ্ডও সিদ্ধ হয় না যদি ভক্তি না থাকে, জ্ঞানকাণ্ডও সিদ্ধি হয় না ভক্তি না থাকে। কিন্তু তারা ভক্তিকে মুখ্য বলে মানে না বলেই তাই তাদের পতন হয়ে যায়, বা তাদের গন্তব্যটা সঠিক হয় না। তাই নরোত্তম বললেন, কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাকে করিয়া ভীম। এদেরকে আলাদা করে রাখতে হবে, এদের সঙ্গ যেন কখনো করবে না। হ্যাঁ, যারা কর্ম কাণ্ডী, যারা জ্ঞান কাণ্ডী, তাদেরকে দূর থেকে প্রণাম, সঙ্গ করার দরকার নেই। কারণ তাদের সঙ্গ করো যদি, তাহলে তোমার ভক্তি মার্গের ভাবনা বদল হয়ে যাবে। হ্যাঁ, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই ওদের থেকে দূরে সরে নিজের শুদ্ধ ভক্তির অনুষ্ঠান কি করে হয় সেই দিকে চেষ্টা করতাম। তো এটার প্রমাণ দিতে গিয়ে ঠাকুর নরোত্তম শ্রীরূপ গোস্বামীর একটা শ্লোকের দৃষ্টান্ত প্রেম ভক্তি চন্দ্রিকায় দিয়েছে, যেখানে শ্রীরূপ গোস্বামী প্রভু বলেছেন কি, যে ভক্তি কাকে বলে, উত্তম ভক্তি কি জিনিস। না, এই প্রসঙ্গে শ্রীরূপ গোস্বামী বললেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এতে কয়েকটা কথা আছে। প্রথমে বললেন কি, অন্নাভিলাষিতা শূন্যম, মানে যেখানে কোনো কামনা থাকবে না, একমাত্র ভগবান ছাড়া। শ্রীকৃষ্ণের কাছে চাইতে গেলে কি চাইতে হবে? তোমাকেই চাই, আর কিছু চাই না। কারণ তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকবে। জাগতিক জিনিস যদি চেয়ে ফেলি তার কাছে, এর চেয়ে মূর্খামি আর কিছু নেই। তাই চাইতে হলে তাকেই চাইতে হবে।
তাই তাকে ভিন্ন আর অন্য অভিলাষ থাকলে সেটা ভক্তি না। হ্যাঁ, যেমনি লোকে মন্দিরে গিয়ে ঢালা বাঁধছে, হ্যাঁ, লোকে করে না, ঢালা বাঁধছে, মানত করছে, কি জন্য মানত করছে? ভগবানকে ঘুষ দিচ্ছে। হ্যাঁ, তাদের লক্ষ্য কারুর ভগবান নেই, এদেরকে লোক মূর্খ লোকে ভক্ত বলে, এদের ভগবানের প্রতি কোনো ভক্তিও নেই, কিচ্ছু নেই। এরা ভগবানের কাছে যাচ্ছে, তার দরজায় গিয়ে চাইছে কি? সংসার। না, আমার সাংসারিক এইটা হোক, আমার ছেলের একটা চাকরি হোক, তাহলে আমি এই সেই জন্য ঢিল বেঁধে গেলুম, হয়ে গেলে ঢিলটা খুলে যাও। অর্থাৎ ভগবানকে দরকার নেই, দরকার সংসারকে, ছেলের কর্ম, ঘরে আরো পয়সা আসুক, এইটা আমার লক্ষ্য। ভগবানের কৃপা দৃষ্টি হোক, এটা লক্ষ্য না। তো সুতরাং তারা ভক্তই নয়। যাদের ভগবান ছাড়া অন্য কোনো অভিলাষ আছে, জেনে রাখতে হবে তারা ভক্তিমার্গ এর প্রথম সিঁড়িতেও কেউ নেই। তাদেরকে ভক্ত বলে সার্টিফিকেট কখনো দেওয়া উচিত নয়। হ্যাঁ, যে ঠাকুর পুজো করে, খুব করে, আর জায়গায় জায়গায় মানত করছে, কতজনে এই মা শীতলার কাছে সাষ্টাঙ্গে দণ্ডবত করতে যে চললো। হ্যাঁ, তো তাতে মা শীতলার কি বয়ে গেল? কেউ 5বার দণ্ডবত করে বুকে হেঁটে গেল, তাতে মা শীতলার কোনো উপকার হবে না, কি হবে? হ্যাঁ, তো এই অন্য অভিলাষ। তো তাই বললেন যে ভক্তিতে এক লক্ষ্য তো ভগবান হবে প্রথম, আর দ্বিতীয় অন্যাভিলাষিতা শূন্য, আর অন্য কোনো অভিলাষ থাকবে না। আর জ্ঞান কর্মাদনাবৃতম, জ্ঞান কর্মাদির দ্বারা আবরণ থাকবে না, যে ভগবানকে ভক্তি করতে গিয়ে সেখানে জ্ঞান মার্গে চলবো কি কর্মমার্গে চলবো, এসব থাকবে না, ভক্তি ভক্তিই থাকবে। হ্যাঁ, আর লক্ষ্যটা রাখতে হবে কি? আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবে, অর্থাৎ প্রতিনিয়ত ভগবানের চিন্তন করতে হবে অনুকূল ভাবে। অনুকূল ভাবে মানে কি? আমাদের জগতের লোকের ভক্তি অনুকূলতা থেকে প্রতিকূলতায় বদল হতে সময় লাগে। হ্যাঁ, জগতের লোক কেউ ঠাকুরের কাছে মানত করলো, যে আমার এটা হোক সেটা হোক, পেয়ে গেল, তারপর 2 দিন বাদে আবার যখন আবার একটা মানত করলো, সেটা হয়তো পূরণ হলো না। ধূর, সব বেকার, এত ঠাকুরকে পুজো করলাম, এত ডাকলাম, কিছুই হলো না, এই সব বেকার, ভগবান কোনো কথা শোনেন। অর্থাৎ পরিবর্তন হয়, কখনো মনের ভাব অনুকূলে যাচ্ছে, কখনো প্রতিকূল যাচ্ছে, এরকম জিনিস ভক্তি না। নিরন্তর ভগবানের অনুকূল থাকতে হবে, অর্থাৎ জীবনে সুখ আসুক দুঃখ আসুক যাই আসুক না কেন, সর্বদা অনুভব করতে হবে যে এটা ভগবানের কৃপা। হ্যাঁ, যেমনি ভগবান যখন ভালো মন্দ, খুব ভালো দিন দিয়েছেন, তো সেটাও ভগবত কৃপা। আবার এই মহামারী এসছে, বুঝতে হবে এটাও ভগবত কৃপা। এই বোধটা থাকলে তবেই তার আনুকূল্য হচ্ছে। যে কেউ যদি মনে করে না এটা ভগবানের কোপ, যখন খুব ভালো মন্দ ভালো দিন গেছে তখন ভগবানের কৃপা ছিল, আর আজ মহামারী এসছে, এটা ভগবানের কৃপা না, এইটা ভাবা মানেই প্রতিকূল চিন্তন হচ্ছে। তো প্রতিকূল চিন্তন ভক্ত আর যে করে করুক, ভক্ত যারা ভক্তি মার্গে যাবে, ভক্ত লোক কখনো করবে না। সে জানবে যে তিনি কৃপাময়, তিনি করুণাময়, তিনি দয়াময়, তার একটাই কাজ হচ্ছে জীবকে করুণা করা। সে ভালোভাবে হোক মন্দভাবে হোক, যে কোনো ভাবে তার মধ্যে করুণা ছাড়া আর কিছু নেই। প্রতিটি জীবই তার সন্তান, তো কারুর কোনো ক্ষতি হোক, কোনো অমঙ্গল হোক, তার দ্বারা হতে পারে না। হ্যাঁ, যখন তিনি মহামারী রূপেও আসেন, বুঝতে হবে তার পেছনেও তার মঙ্গলময়ী ইচ্ছাই আছে, সেখানেও মঙ্গল আছে, তার মাধ্যমেও মঙ্গল। আমরা তখন হয়তো বুঝবো না, কিন্তু পরে সময় বুঝবো যে এটা কেন দরকার ছিল। তাই আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, সেইটাই হলো উত্তম ভক্তি, যে সর্বদা অনুকূল হয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হয়, শ্রীকৃষ্ণকে অনুশীলন করে, শ্রীকৃষ্ণের ভক্তি করতে থাকে এবং ভগবানের সাধনে সদা রত থাকে। সেইটাই হচ্ছে তার একমাত্র উত্তমা ভক্তি।
এবং এরপরে নরোত্তম ঠাকুর বললেন কি, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, তাই মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, তাই মনে করিয়া সুসার। এই যে রূপ গোস্বামী শ্লোকটিরই ভাবানুবাদ এখানে কিছুটা নরোত্তম ঠাকুর নিজের পদের মধ্যেই করে দিয়েছেন। আমরা যেটা বললেন কি, যে অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, যে আর কোনো অভিলাষ থাকবে না। ভগবানের কাছে অভিলাষ কি থাকবে না, তা আমি তোমাকেই চাই, আমার প্রাপ্তব্য বস্তু, আমার লক্ষ্য কি, আমি তোমাকেই চাই, আর কিছু চাই না, আর কাউকে চাই না। হ্যাঁ, তাই অন্য অভিলাষ ছাড়ি আর জ্ঞান কর্ম পরিহরি, জ্ঞান মার্গ, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডকে ত্যাগ করে তাই মনে করিব ভজন, শরীরের দ্বারাও এবং মনের দ্বারা ভগবানের ভজন করতে হবে। তো কি করে করব না, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, সৎসঙ্গে সাধুদের সঙ্গে ভগবানের সেবা করব। আর সেই ভক্তি যেন অনন্য হয়, হ্যাঁ, যেটা ভগবান বারবার বলেছেন, অনন্যাং চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। গীতাতে ভগবান বলেছেন যে অনন্যভাবে, যে আমাকে ছাড়া আর কিছু জানে না। তো এই যে এখানে নরোত্তম ঠাকুর বলছেন যে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, আর কোনো দেবী দেবতার পুজো করব না। তো এইখানে অনেক লোক এখানে মনে করে যে এটা বৈষ্ণবদের সাম্প্রদায়িক গোঁড়ামি। এইখানে ভুল হয়ে যায়, অনেক বৈষ্ণব এরকম আচরণ দেখিয়ে ফেলেন। তো এইটা খুব গভীরভাবে বোঝার জিনিস, যে নরোত্তম ঠাকুর কি অর্থে বলেছেন যে না পুজিব দেবী দেবা। এখানে দেবদেবীর পুজো করব কি করব না, সেটার চেয়ে বড় কথা হচ্ছে কি, শ্রীকৃষ্ণে অনন্য হতে হবে, আমার ইষ্টের প্রতি অনন্য হতে হবে। মানে রাধা কৃষ্ণ ছাড়া আর কোনো দেবী দেবতা আছে এটা যেন আমার চিন্তনে না থাকে, যে আমার উপাস্য রাধা গোবিন্দই সর্বত্র রয়েছে। তা যে দেবী দেবা দেখো না কেন, শিব পার্বতী, আর যাকে দেখবে তাকেই সাষ্টাঙ্গে প্রণাম করো, দুর্গা কালী সকলকে প্রণাম করো, সম্মান করো, মনে করো আমার রাধা গোবিন্দের প্রকাশ আছে। দেবদেবী মানে কি, সবার মধ্যেই তার প্রকাশ আছে, এই চিন্তন করে তাদেরকে মর্যাদা করো, কিন্তু তার ভজন স্মরণ এসব করতে চাই। হ্যাঁ, যে এই ব্রজের প্রেমাভক্তি লাভ করতে চাইবে তাকে রাধা গোবিন্দ যুগল ছাড়া আর কারুর দিকে তাকালে হবে, আর যে আছে থাক, সব ভগবানের বিভূতি। হ্যাঁ, তাদের মধ্যেও ভগবানের শক্তি আছে, ভগবানের বিভূতি আছে, এই বলে আমি দূর থেকে তাদের প্রণামও দূর থেকে প্রণাম করো, কিন্তু তাদের নিয়ে মাতামাতি করতে চাইবে। তাই ঠাকুর নরোত্তম বলছে না পুজিব দেবী দেবা, আর কোনো, কারণ অনন্য না হলে ভগবান তার ভার বহন করে না। কারুর যদি যেমনি কোনো স্ত্রী যদি সতী হয়, তো পতি তার দায় দায়িত্ব বহন করে। আর যদি দেখে স্ত্রী আমার ব্যভিচারিণী, তো কোনো পতি তার উপর বিশ্বাস করে না, তার দায় দায়িত্ব নিতে চায়। তো তেমনি একমাত্র ভালো হোক মন্দ হোক যা হোক সব গোবিন্দ, সব আমার রাধারানী, আর কারুর দিকে তাকালে হবে। যারে আমি হনুমানজিরও একটু পুজো করে নিই, হনুমান আমার বিপদ কাটাবে, কেননা সংকটে হনুমান ছুড়ায়। হ্যাঁ, বিপদে পড়লে আজকে হনুমানের পুজো করছি, কালকে হয়তো শরীরে পক্স বেরোলো তখন শেতলার পুজো করছি, পরশু গ্রহদোষ লাগলো শনির পুজো করছি। এটা অনন্য নিষ্ঠা না, এটা হচ্ছে ভক্তির ব্যভিচার।
আমার ইষ্ট যদি সর্বোপরি হয়, আমার ইষ্ট যদি সর্বসমর্থ হয়, হ্যাঁ, তাহলে আমি তাকে ছেড়ে অন্যের কেন শরণাগত হতে যাব? হ্যাঁ, অন্যকে মর্যাদা করা যেতে পারে যে হ্যাঁ আমার ইষ্টের সেবায় তুমি সহায়তা করো, কিন্তু আর কাউকে ইষ্ট বলে মানতে গেলে চলবে, আর কাউকে আমার উপাস্য বলে মানলে চলবে। হ্যাঁ, চিন্তন একজনেরই করতে হবে। তাই ঠাকুর নরোত্তম বললেন কি, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এই অনন্য ভক্তি হচ্ছে পরম কারণ। এই ভক্তি লাভ করলে, দেখো এখানেও যেটা বলছে, প্রথমে সাধন ভক্তির কথা বলছে, সাধন ভক্তি থেকে সিদ্ধ ভক্তির পর্যায়ে যাবে। তো সাধন ভক্তি, প্রথম সাধন অবস্থায় সাধককে সতর্ক হয়ে চলতে হবে। হ্যাঁ, সাধন অবস্থায় সাধক যদি সব দিকে মন দিয়ে বেড়াতে থাকেন, তাহলে তার পরম বস্তু কোনোদিন লাভ হবে না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন কখনো হবে না। এক ইষ্টের প্রতি অনন্য হতে হবে। আর বললেন কি, মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। যে এই যে ভক্তি পথ, এই পথটা কি আমার নিজের তৈরি? তা নয়, মহাজনের যেই পথ। হ্যাঁ, যুগে যুগে ভগবানের ভক্তরা, ভাগবতরা, মহাপুরুষরা পৃথিবীতে এসে যে রাস্তা দেখিয়ে গেছেন, আমি তাতে হব অনুগত, আমি তাদের অনুগমন করব, হ্যাঁ, তাদের সেই পথে চলব। পূর্বাপর করিয়া বিচার। হ্যাঁ, কে আগে কারা ছিলেন, পরে কারা ছিলেন, কিভাবে চলেছেন, এইটা মনের মধ্যে বিচার করে, ভক্ত লীলা স্মরণ করে, ভক্তদের ভক্তি মার্গের আচরণ, আচার্যগণ কিভাবে চলেছেন, তাদের জীবন শৈলী দেখে, হ্যাঁ, তাদের ভজন মার্গে তারা কিভাবে তারা জীবন যাত্রা নির্বাহ করেছেন, কিভাবে তারা ভজন পথে চলেছেন, এই বিচার করে তবে আমাকে পথে চলতে হবে। কিন্তু চলতে গিয়েও সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসা। সাধনের দুটো দিক আছে, একটা অন্তরঙ্গ দিক, একটা বহিরঙ্গ দিক। বহিরঙ্গ দিক কি? বহিরঙ্গ দিক হচ্ছে ভগবানের নাম করা, জপ করা, পূজা পাঠ করা, সেটা হচ্ছে সাধনার বহিরঙ্গ দিক। আর অন্তরঙ্গ দিক হচ্ছে নিরন্তর ভেতরে ভগবৎ স্মরণ। হ্যাঁ, সাধককে লক্ষ্য রাখতে হবে যে দুটো একসঙ্গে চলবে। তাই বললেন কি, সাধন স্মরণ লীলা। সাধনটা হচ্ছে কি, বাইরের সাধন মার্গে চলাটা হচ্ছে বহিরঙ্গ দিক, আর ভেতরের স্মরণ সেটা হচ্ছে অন্তরঙ্গ দিক। হ্যাঁ, এটা মহাপুরুষদের দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, তাদের আচরণে বোঝা যাবে যে তার ভেতরে কি স্মরণ চলছে। হ্যাঁ, হয়তো এমনও বহু দৃষ্টান্ত আছে, কোনো মহাপুরুষ দেখে বোঝাই যায় না, কোনো বাহ্যিক ব্যবহার নেই, কিন্তু তার কাছে যদি একবার ভগবত প্রসঙ্গ বলা যায়, তখন দেখা যায় তার মধ্যে কি পরিবর্তন এসে যায়। যখন তার মধ্যে প্রিয়তমের কথা তিনি শুনতে পান, তখন তার মধ্যে পরিবর্তন আসে, দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হয়। তাই বললেন যে এই দুটোকে ছাড়লে চলবে না, এই পথে চলতে হবে। এই পথের কথা শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে এই পথে চলতে হবে। কিভাবে চলতে হবে না, সাধন স্মরণ লীলা। এক বাইরে সাধকদের শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, নববিধা ভক্তির আচরণ, আর অন্তরে হচ্ছে নিরন্তর স্মরণ। হ্যাঁ, সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, এতে যেন ছেদ না পড়ে, এটা যেন নিরন্তর চলতে থাকে। কায় মনে করিয়া সুসা। দেহ এবং মনে এটাকে একেবারে দৃঢ়ভাবে ধারণ করে তবে চলতে হবে। রাধে রাধে রাধে।